নাস্তার জন্য প্রতিদিনে কিছু না কিছু করা লাগে, কারণ বাইরে থেকে কিনে এনে নাস্তা দিয়ে তার বাচ্চাদের পেট ভরে না। বাসার নাস্তা বানালে বাচ্চাদেরও পেট ভরে আর খাবারটা হেলদি হয়। আজকে সন্ধ্যা নাস্তার জন্য বানাচ্ছি আমি পুলি পিঠে। এই জন্য ময়দাটা আমি আধা ঘন্টা আগে মেখে রেখে দিয়েছি, আর নারকেলটা আমি খেজুরের গুড় দিয়ে কড়াই নিয়েছি আর কি। কিছু রেডি করে এখন রুটিটা বেলে নিয়েছি। এখন রুটিটা বড় করে বেলে আমি 2টা করে পিঠা বানিয়ে ফেলবো। আর এইসব পিঠা বানাতে কিন্তু 2জন মানুষ থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, 2-3জন থাকলে আর কি, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়। তো যেহেতু আমি বাসায় একাই আছি, এই জন্য একা হাতের কাজ তাড়াহুড়া করতেছিলাম। তো পিঠাটা বানাচ্ছি আস্তে আস্তে, যেহেতু বাচ্চারা খাবে তাড়াতাড়ি করতেছিলাম, বাচ্চাদের পড়ার সময় হয়ে যাচ্ছে। তো এই তো পিঠাটা বানিয়ে ফেললাম। আর লাস্টের একটা রুটি ছিল, ওইটা নারকেল দিয়ে মেখে নিয়ে নিমকির মতো করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে ভাজার ফালা। তো যে এখন ভাজতেছি। আর এই পিঠাটা আমাদের নোয়াখালীতে এটা আমরা আতপ চালের গুঁড়ি আর নারকেল দিয়ে বানাই, আর সিলেটে এসে শিখলাম আর কি এভাবে বানায়। আর এই আটাটা আধা ঘন্টা আগে মেখে রেখে দিলে খুব মুসমুসে একটা পিঠা হয় আর কি। তো এই যে পিঠাগুলো যে ফুলছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আর ভিতরে যে আমি পুরটা দিছি খেজুরের গুড় দিয়ে, ও পুরটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে এই পিঠাটা। চাইলে কেউ চিনি দিয়েও করতে পারে, চিনি দিয়েও করা যায়। তো সন্ধ্যার জন্য সুন্দর একটি নাস্তা রেডি করে ফেললাম, খুব মজা।